কিছু তাসবিহ তাহলিল পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীরা, যাহারা স্বীকার করেছ, তোমরা বেশি বেশি করে জিকির করো, আল্লাহকে স্মরণ করো। যকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করা। আল্লাহ তাআলাকে স্মরণ করার কোনো সুনির্দিষ্ট সময় নেই। আপনার আমার সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান মেনে চলা এটা একটি জিকির। আর এর পাশাপাশি যখন এই যে নিয়ামত আমরা উপভোগ করছি, শুকরিয়া আদায় করা, কোনো বিপদে পড়লে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, এটাও জিকির করি আলহামদুলিল্লাহ। আর অপরাধ করলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, শুকরিয়া আদায় করা এবং সাহায্য চাওয়া, এই তিনটা হচ্ছে মৌলিক বিষয়। এর বাইরে তো আর কিছু আশা করি মনে হচ্ছে না। আমরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, তারপরেও কিছু না কিছু আমাদের হয়ে যায়, তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। এবং সৃষ্টির সাথে যদি কোনো গুনাহ হয়, কারো ক্ষতিকারক যদি কিছু হয়, সব অপরাধী কোনো না কোনোভাবে আমাদের ক্ষতিকারক। তারপরও সরাসরি কোনো মানুষের বা কোনো সৃষ্টির যদি ক্ষতি হয়, তাদের সাথে যোগাযোগ করে তাদের ক্ষতিপূরণ দিয়ে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটা হলো তওবার নিয়ম। আল্লাহ তাআলা আমাদেরকে এই তওবা করার তৌফিক দান করুন। আর অন্যান্য ইবাদতের পাশাপাশি সুযোগ সুবিধা অনুযায়ী কলেমা শরীফ পড়া, এগুলো আমরা পড়লাম, এগুলো বাধ্যবাধকতা কম। ওযু করা, কিবলামুখী হওয়া, সুনির্দিষ্ট জায়গায় বসা, এত বাধ্যবাধকতা নাই। এগুলো হলে ভালো। সুন্দরভাবে ওযু করে কোনো একটি নির্ধারিত নির্জন জায়গায় কিবলামুখী হয়ে বসে আপনি পড়ছেন, এটা খুব ভালো। যদি অত সুযোগ না হয়, ওযু করতে পারছেন না বা করতে কষ্ট হচ্ছে বা অলসতা হচ্ছে, সেইভাবে একটি জায়গাও ঠিক হচ্ছে না, যেখানেই আছে, দোকানে, গাড়িতে, রাস্তায় এমনি বসে আছে, কলেমা শরীফ পড়েন, তাসবিহ তাহলিল পড়েন। এগুলো অল্প পরিশ্রমের বেশি ফায়দা, অল্প পরিশ্রমের সওয়াব বেশি। বলি আলহামদুলিল্লাহ। পরিশ্রম কম কিন্তু প্রতিদান অনেক। আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করুন। আর এর পাশাপাশি যত ভাইরা আছেন, আপনারা চেষ্টা করেন, শুরু করে ফেলেন, যুবকরাও শুরু করে ফেলেন। তোমরা অপেক্ষায় থেকো না যে এখন আমার 25, 30, 40, আর একটু বয়স হোক, 50, 60 বা রিটায়ার করি, তারপরে একদম দিনের পথে চলে আসবে। এরকম অনেকের আকাঙ্ক্ষা থাকে, মন ভালো, কিন্তু এইভাবে দেরি করা আমাদের উচিত না। এইভাবে দেরি করা উচিত না। কোথাও যদি বলা হয় যে এই পর্ব পার হলে অমুক জায়গায় গেলে আপনি এখানে গেলে 500 পাবেন, ওখানে গেলে 1000 পাবেন, ওখানে গেলে 1500 পাবেন, চিন্তা করবেন পরে যায়। কেউ চিন্তা করবেন এরকম? আপনারা না করলে আমি কিন্তু করবো না। হ্যাঁ, কি বলে? তাহলে দুনিয়ার কোন জিনিস পাওয়ার সুযোগ থাকলে সেখানে কিন্তু আমরা হাতছাড়া করি না বা পিছপা থাকি না, বরং সাধ্যের বাইরেও আমরা টপকাতে চাই। যার যেটা সুযোগ নেই বা সামর্থ্য নেই, সেটাকেও আমরা টপকে অর্জন করতে চাই, যদি পেয়ে যায় আর কি। কথাই বলে না, যদি লেগে যায় নাকি? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দেন। দুনিয়া তো লাগবেই, এখানে তার নতুন করে শেখাতে হচ্ছে না, দুনিয়া কেনা যাবে, কিন্তু দুনিয়ার মোহে আমরা যাতে না পড়ি। দুনিয়া লাগবে না তা না, ইসলামের শিক্ষা দুনিয়া বর্জন না। ইসলামের শিক্ষা খাওয়া দাওয়া ঘুম সব বর্জন না, বরং সহজ বাংলায় যে প্রত্যেকটা মানুষের সকল ধরনের চাহিদা প্রয়োজন সুন্দরভাবে পূরণ করার নাম হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। ভালো খাবেন, ভালো থাকবেন, সুন্দর ভাবে জীবন যাপন করবেন, এটাই হলো ইসলামের মূলনীতি। জোর করে নিজেকে কষ্ট দেওয়া হারাম। বলা হয় না, আপনারা বলেন না, শরীয়তেরই মাসলা, কিন্তু আমরা বলি যে আত্মহত্যা, শুধু আত্মহত্যাই মহাপাপ না, অকারণে নিজেকে কষ্ট দেওয়া। মানে যেই জায়গায় গেলে আমি অকারণে মার খাবো,
ক্ষতি হবে, আমি আহত হব, বুঝে শুনে জেনে শুনে ওই জায়গায় যাওয়াটাও হারাম। কিন্তু শুধু গলায় দড়ি দেওয়া বা আত্মহত্যা মানে মেরে ফেলাটাই হারাম না, ওটা তো হারাম, আপনি মহাপাপ সবাই জানেন। কিন্তু যেখানে গেলে আমার দায়িত্ব না ওই যে কাজ, এবং যেই জায়গায় যে আমি কিছু উপকার করতে পারবো না, উল্টো আমারও ক্ষতি হবে, মানুষেরও ক্ষতি হবে, এমন কাজ করাও কবিরা গুনাহ। এমন কাজ করাও কি কবিরা গুনাহ। কারণ ইসলামের নীতি হলো কল্যাণ করা, অকল্যাণ থেকে বাঁচা। যেখানে কল্যাণের আমাদের জ্ঞান বুদ্ধি বিবেকে মোটামুটি একটা ধারণা পাবো যে সম্ভব, এরপরে আমাদের চিন্তার বাইরে হতে পারে, সেটা করতে যাওয়া। এমনকি ইসলামের যুদ্ধ জেহাদেরও বিধানেও এই বিষয়গুলো বিবেচনা করা হয় ফতোয়ায়, মাসলায়। যেমন নামাজ কখন ফরজ হয়, অর্থ না হলে ফরজ হয়, রমজানের চাঁদ না থেকে রোজা ফরজ হয়, এমনি নফল রোজা রাখতে পারে, ফরজ রোজা রমজান মাসে চাঁদ দেখার পরে ফরজ হবে, আগে ফরজ হয়ে যায়। এইরকম সব বিষয়গুলো এরকম। যাই হোক, আজকে বেশি কথা নয়, যেহেতু আজকে একটা বিশেষ আকর্ষণ আছে, আপনারা একটু ধৈর্য ধরে এমনি তো আলোচনা শোনেন মাদ্রাসায় কিভাবে পড়ানো হয়, বিশেষ করে কওমি নিসাবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কিভাবে শেখাতেন। এই যে আমরা যারা দিন শিখেছি, আলেম ওলামা যারা হয়েছেন, কি নিয়মে হন, মানে কি পদ্ধতিতে, অনেকে কিন্তু দেখার সুযোগ হয়নি। আজকে ঘটনাক্রমে আমাদের বাৎসরিক মানে মাদ্রাসার শিক্ষা বৎসরের সমাপনী অনুষ্ঠানে আমরা একসাথে করেছি, বলি আলহামদুলিল্লাহ। কারণ সাধারণত এটা আরবি মাস অনুযায়ী হয়ে থাকে, রমজান থেকে শাওয়াল, শাবান মাসে, শাবান মাসে, শাবান, হ্যাঁ, তো সেই অনুযায়ী হয়ে থাকে আর কি। তো এবছর মাহফিলের কাছাকাছি হওয়াতে অনুষ্ঠানটাও মাহফিলে করা হয়েছে। এমনি আমাদের খতমে বুখারী বা ইত্যাদি হয়, আপনারা অনেক মাদ্রাসায় শোনেন খতমে বুখারী, মানে বুখারী শরীফের দ্বারা সমাপনীটা শেষ হয়, খতম করা হয় হাদিসের দর্শ। তো আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেক আগে আব্বা হুজুরের সময় মাহফিলে খতমে বুখারী হয়েছে, কারো মনে আছে কিনা, ছিলেন আপনারা হয়েছে। তো আমাদের নিয়মিত আরো কয়েকবার খতম হয়েছে, তবে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে শুধু বুখারী শরীফ নয়, এক এক বছরে এক একটা কিতাব দিয়ে আমরা শেষ করব। সেই বছর সেইভাবে এবছরে হাদিস সংকলনের কিতাব সমূহের অন্যতম একটি কিতাব ইবনে মাজাহ, সুনান ইবনে মাজাহ, এই কিতাবের শেষ হাদিস দ্বারা আজকে আমরা মানে সমাপনী দর্শ শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা একটু খেয়াল করে বসবেন ইনশাআল্লাহ, ধৈর্য ধরতে ভালো লাগবে, এবং ওখানে কিছু আলোচনা আমরা করবো। আল্লাহ তাআলা আমাদের ধৈর্য সহিত বসার তৌফিক দেন। আবারও আমি বলে দিচ্ছি, অনুরোধ, আজকে যারা এসেছেন এবং মা বোনরা শুনেছেন এখন পর্যন্ত, যেভাবে আমরা জিকির করলাম এটাই সব না, এটা আনুষঙ্গিক অল্প কিছু আমরা করলাম, আরো কিছু আমরা শিখে নেব। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমাদের নিয়মিত যা যা আমল করা দরকার এই সব বিষয়ে আমাদের পর্যাপ্ত বই পুস্তক আমরা সংকলন করে ফেলেছি। আল্লাহর দয়া, আলহামদুলিল্লাহ। ইসলামী আকীদা শিক্ষা, ঈমান আকীদার জন্য, ঈমান আকীদা কিভাবে শিখতে হয়, নিয়মিত জিকির আজকার যা করলেন, এগুলো সব বই আছে, একদম মানে হাত ধরে শেখানোর মতন করে আমরা চেষ্টা করেছি, বলি আলহামদুলিল্লাহ। তো আপনারা চেষ্টা করবেন, যারা আগেও নিয়েছেন, আজকেও যে